মাদারীপুরে বিভিন্ন অফিস ও হাটবাজারে হাত ধোয়ার জন্য বসানো ২০টি বেসিনের প্রায় সবগুলোই অকেজো। বেশিরভাগ বেসিনেই নেই পানি সরবরাহ, আবার কোথাও কোথাও পুরো বেসিনই উধাও। ২০২০ সালে ৬ লাখ টাকার বেশি খরচ করে প্রকল্পটি বাস্তবায়ন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জেলা প্রশাসন বলছে, বেহালের কারণ খতিয়ে দেখে বেসিনগুলো সচল করা হবে। জনসাধারণের হাত ধোয়ার জন্য মাদারীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে বসানো হয় বেসিন, কিন্তু দীর্ঘদিন ধরে পানির সরবরাহ না থাকায় কাজের কাজ কিছুই হচ্ছে না। পৌরসভা কার্যালয়, ইটেরপুল বাসস্ট্যান্ড, পৌরবাজার, রফিক সুপার মার্কেটের সামনে সহ অধিকাংশ বেসিনও অকেজো, আবার কোথাও কোথাও কল সহ পুরো বেসিনই উধাও। জেলা সদর হাসপাতালের বেসিনটিতেও নেই পানি সরবরাহ, ফলে ভোগান্তিতে শত শত রোগী ও স্বজন। এলাকাবাসী বলছে, অপরিকল্পিত এ প্রকল্পের পুরো অর্থটাই জলে গেছে। জনস্বার্থে যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয় সেগুলো সঠিকভাবে যেন ব্যবহার করা হয়। আমরা অফিস আদালতের সামনে গিয়ে হাত পা দেবো, রাস্তাঘাটে হাত পা দেবো, এই সুযোগ সুবিধা চারিপাশে সব ময়লা ঠলা দিয়ে আবর্জনা সব কিছু কোনো এটার বেক্ষণা করে না। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই বেসিনগুলি চালু করার জন্য সরকারের কাছে অনুরোধ রইল। বেহাল বেসিন প্রসঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, তাদের কাজ কেবল নির্মাণ করা, দেখভালের দায়িত্ব স্ব প্রতিষ্ঠানের। যে প্রতিষ্ঠানে এটা স্থাপন করা হবে তাদের কাছ থেকে চলমান পানি সরবরাহ ব্যবস্থাটা তাদের কাছ থেকে নেওয়া হবে। এভাবেই আমরা কাজগুলো করি। প্রত্যেকটি প্রতিষ্ঠানই এরকম প্রত্যয়ন দিয়েছিলেন যে তারা এটা আমরা নির্মাণ করার পর তারা এটা চালু রাখার ব্যবস্থা করবেন। কারণ খতিয়ে দেখে অকেজো বেসিনগুলোকে ব্যবহার উপযোগী করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। যেসব জায়গাতে এগুলো অপারেশনাল নাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে এগুলাকে অপারেশনালের জন্য আমাদের পক্ষ থেকে আমাদের উদ্যোগ থাকবে। ২০২০ সালে সদর, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলায় ২০টি বেসিন স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে খরচ হয় ৬,০৩,৩১৭ টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।